হাই, আমি দীপা। আমার আরেকটা নতুন ভিডিওতে সব্বাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাচ্ছি গোলা রুটি। ফার্স্ট টাইম ইউটিউব দেখেই ট্রাই করছি। কারণ এর আগে আমাদের বাড়িতে মা দিদারাও কোনোদিন তৈরি করেনি, তাই জানি না। কিন্তু রেসিপিটা ইউটিউবে দেখে আমার ভালোই লাগছিল। ভাবছিলাম টেস্টি হবে খেতে, তাই ট্রাই করছিলাম। আরেকটা কথা আমি বলতে চাই, আমার প্রোফাইলে সমস্ত ধরনের ভিডিওই আপনারা পাবেন। কারণ আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে। তাই এখানে রান্নার ভিডিও, আনবক্সিং, আমার রিলস সমস্ত কিছুই আসতে থাকে। তো এই ধরনের ভিডিওতে আপনারা ইন্টারেস্টেড থাকলে তো আমাকে ফলো করে রাখতে পারেন। যাই হোক, এখানে আমি রান্নাটা শুরু করব। তার জন্য এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা, আপনারা আটাও নিতে পারেন। তার সাথে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, অল্প লবণ, চিনি আর কিছুটা সর্ষের তেল দিয়েছি। এটা মিক্সড করার পর এই সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি, লঙ্কা আর আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর সাথে এই ধনেপাতা। আর এরকম একটা চামচ লাগবে এটা রুটিটা তৈরি করার জন্য। সবজিগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কুচি করেছি, কারণ রুটিটা হওয়ার সাথে সাথে যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ওকে, সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে দিয়েছি, শেষে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এরপর আমি এটা একটু একটু করে জল দেবো আর এটা মিক্সড করার চেষ্টা করব। পুরোটা আগেই প্রথমেই বেশি জল দেবো না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। তাই একটু একটু করে দেবো আর মিক্সড করতে থাকবো। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা পুরো স্মুথলি করার পর, মানে খুব পাতলাও নয় আর খুব ঘনত্বটাও বেশি মোটাও থাকবে না। তো এটা রেডি হওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। ফার্স্টেই অ্যাড করলাম এভারেস্টের চাট মশলা, দিয়ে ভালো করে এটা মিক্সড করছি। দিয়ে এরপর দিলাম কাসুরি মেথি। এটাও ভালো করে মিক্সড করার পর দিলাম মিট মশলা। আমি নিজের মতো করেই মশলাগুলো অ্যাড করছি। মনে হচ্ছে ভালো টেস্ট হবে, তাই জন্যই দিয়ে যাচ্ছি। এটা আমি ইউটিউবের রেসিপিটাতে এই মশলাগুলো দিতে দেখিনি, বাট আমি নিজে থেকেই দিচ্ছি। কারণ এই মশলাগুলো আমি রান্নাতেও অ্যাড করি, তার জন্য ভালো একটা স্মেলও আসে আর টেস্টও আসে, তাই দিচ্ছি। তো দেন এখানে ভালো করে আমি ব্যাটারটা ফাটাচ্ছি। যত ভালো করে ফেটাবো তাহলে রুটিটাও সফট হবে। তো তাই জন্য ভালো করে ফেটিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেন এখানে তাওয়া একটা বসালাম, কারণ আমার তাওয়াতে ভালো হবে মনে হলো। তো তাই জন্য তাওয়াতে বসিয়ে একটুখানি তেল দিলাম। অল্পই তেল দিয়েছি, কারণ এই গোলা রুটি খুব কম তেলে তৈরি হয়। তো তাই জন্য তেলটা গরম হওয়ার পরেই এখানে 1 চামচ আমি তুললাম। তুলে এটা গোল করার চেষ্টা করছি, বাট ফার্স্ট টাইম করছি, আমি বুঝতে পারছি না কী করে গোল করব। যেমন পারি করে নিচ্ছি, মোটামুটি একটা শেপ এসছে। তো ফার্স্ট টাইমের জন্য খুব ভালো করে করতে পারিনি, একটু মোটা হয়ে গেছে রুটিটা, আর শেপটাও জঘন্য হয়েছে। কিন্তু টেস্টটা কেমন হবে সেটার জন্যই আমি ওয়েট করে বসে আছি। তো এটা প্রায় কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি। বেশ রুটিটা সফট হয়েছে আর সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়েছে মনে হলো। তো এটা হওয়ার পর আরেকটা বসালাম। ফার্স্ট রুটিটা ভাইকেই ট্রাই করাচ্ছিলাম, কিন্তু ও বলল ভালোই লেগেছে। তো ক্যামেরার সামনেও আসতে চায় না, তাই জন্য ভালো করে দেখাচ্ছিল না, শুধু মুখটা নিচু করে নিচ্ছিল। তো যাই হোক, এখানে দুটো হয়ে গেছে, তাই জন্য ও বাড়ি এসেছিল। তো আসার পর ওকে বললাম একটু ট্রাই করো, কেমন হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি। তো কি বললো নিজের মুখেই আপনারা শুনে নিন। দারুণ, আমি বললাম জেনুইন রিভিউ দিতে। খুব সুন্দর, সত্যি সত্যি একদম। আলুর পরোটার থেকেও ভালো। ভালো হয়েছে। কি কি আছে বলো তো এতে, কি কি আছে বলো এতে? ধনেপাতা, আলু, ময়দা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আরও কিছু মশলা। আর টমেটো দেখতে পাচ্ছ না, লাল লাল হয়ে আছে। আর এটাতে আলু নেই, তবুও তুমি আলুর স্বাদ পেয়ে গেছো, কিছু বলার নেই আমার। তো এটা থেকে বোঝা যায় ও পুরো ফেক রিভিউ দিয়েছে। আমি জানি না কেমন হয়েছে, তো সবাই খেতে পারবে এইটুকু বলতে পারি, তাই না? একদম। যাই হোক, শেষে ও একটু বানাতে এসেছিল, বাট একটা করার পর আর করতে পারেনি, পুরোটা তাও কমপ্লিটও করেনি। প্রায় 12টার মতো রুটি হয়েছিল 300 গ্রাম ময়দাতে। এনিওয়ে, পরপর আরও নতুন নতুন ভিডিও আসতে থাকবে। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।